ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। 2024 বিশ্বকাপের দিকে তাকালে একটি দলের নাম আলাদা করে আলোচনায় আসে, আর সেটি হলো ব্রাজিল। এবার ব্রাজিল শুধু তার ঐতিহ্যের কারণে নয়, বরং নেতৃত্ব, স্কোয়াডের গভীরতা এবং আধুনিক ফুটবলের সাথে মানানসই পরিকল্পনার কারণে ভয়ঙ্কর হয়ে উঠেছে। কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞ ও সফল কোচের অধীনে ব্রাজিল নতুন এক রূপে মাঠে নামতে প্রস্তুত। কার্লো আনচেলত্তি এমন একজন কোচ যিনি বিশ্বের সেরা ক্লাব ফুটবলে বারবার নিজেকে প্রমাণ করেছে। তার কোচিং স্টাইল শান্ত এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অসাধারণ। এই অভিজ্ঞতা ব্রাজিলের মতো প্রতিভাবান স্কোয়াডের সঙ্গে যুক্ত হলে দলটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আনচেলত্তির অধীনে ব্রাজিল কেবল আক্রমণাত্মক দল নয়, বরং একটি পরিপূর্ণ ব্যালেন্স ইউনিটে পরিণত হয়েছে। এই ব্রাজিল দলের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ ভাগ। নেইমার এখনো ব্রাজিলের ফুটবলের মুখ। অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে তোলে। তার পাশে ভিনিসিয়াস জুনিয়র এমন একজন খেলোয়াড় যিনি গতি, ড্রিবলিং এবং সাহসী আক্রমণের মাধ্যমে যে কোনো ডিফেন্স ভেঙে দিতে পারে। বড় ক্লাব মঞ্চে নিজেকে প্রমাণ করে তিনি এখনো বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ঙ্কর উইঙ্গার। অন্যদিকে রদ্রিগো এমন একজন খেলোয়াড় যিনি নীরবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকা, প্রেসারের মধ্যে গোল করা এবং টিমের প্রয়োজনে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর রাফিনিয়া তার গতিময় খেলা, ওয়ার্ক রেট এবং আক্রমণাত্মক মানসিকতা দিয়ে ব্রাজিলের উইংকে আরও ধারালো করে তোলে। এই চারজন একসাথে মাঠে নামলে ব্রাজিলের আক্রমণ কেবল সুন্দর নয়, ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানে শুধু ব্যক্তিগত স্কিল নয়, বরং আধুনিক ফুটবলের গতি, প্রেসিং এবং দ্রুত ট্রানজিশন স্পষ্টভাবে দেখা যায়। আনচেলত্তির কৌশলগত নিয়ন্ত্রণে এই আক্রমণ আরও সংগঠিত এবং কার্যকর হতে পারে। মিডফিল্ড এবং ডিফেন্সেও ব্রাজিল ঐতিহ্যগতভাবে শক্তিশালী। শারীরিক সক্ষমতা, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং টেকনিক্যাল স্কিলের সমন্বয়ে ব্রাজিল বড় ম্যাচে স্থির থাকতে জানে। এই ভারসাম্যই ব্রাজিলকে 2024 বিশ্বকাপে অন্য সবার থেকে আলাদা করে তুলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্রাজিল দলটি অভিজ্ঞতা এবং তরুণ শক্তির এক নিখুঁত মিশ্রণ। একদিকে নেইমারের মতো তারকা, অন্যদিকে ভিনিসিয়াস, রদ্রিগো ও রাফিনার মতো বর্তমান যুগের সুপারস্টাররা। এর সাথে আনচেলত্তির নেতৃত্ব যুক্ত হয়েছে। এখন ব্রাজিল আর শুধু নামের জুড়ে নয়, পরিকল্পনা ও বাস্তব শক্তির জুড়েই শিরোপার দাবিদার হয়ে উঠেছে। 2024 বিশ্বকাপে ব্রাজিল মাঠে নামবে শুধু অংশগ্রহণ করতে নয়, বরং আধিপত্য দেখাতে। প্রশ্ন একটাই, এই দল কি আবার বিশ্বকাপ ট্রফি তুলে ধরতে পারবে, নাকি অন্য কোনো শক্তি তাদের পথ আটকে দেবে? আপনার মতামত কি? কার্লো আনচেলত্তির নেতৃত্বে এই ব্রাজিল কি 2024 বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল? কমেন্টে আপনার মতামত জানান। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।